শুক্রবার যেহেতু ছুটির দিন থাকে সেহেতু শুক্রবার দিনটা সবাই একটু স্পেশালভাবে পালন করার চেষ্টা করে। আর এই বকুলতলার সাথীদের জন্য আমার দিনটা কিন্তু আরও স্পেশালভাবেই শুরু হয়। আর আজকে ছিল একটু ভিন্নতা। এই যে হাঁটতে এসেছি আর এসে দেখি মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে। তাই আজকে হাঁটাটা একটু কম হয়ে গেছে সবার, কারণ সব জায়গাতেই লোকে ভরা ছিল। হাঁটতে একটু ঝামেলা হচ্ছিল তাই আগে ব্যায়াম শুরু করেছে। সবাই হেঁটেছে কম আর বেশি, তা সবাই কিন্তু আজকে বেশিরভাগ ব্যায়ামই করতেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লোক হাঁটা শেষে ব্যায়াম করে। এই যে মাছ ধরার যে বিষয়টা, এটা কিন্তু একটা স্পেশাল, কারণ মাছ ধরা তো আর প্রতিদিন হয় না। অনেক দিন পর পর এই পুকুরে হলো মাছ ধরার অনুষ্ঠান হয়। তা হাঁটতে হাঁটতে দেখি এই যে মাছ বেঁধেছে একটা বড় একটা রুই মাছ, অনেক বড় ছিল মাছটা। তোমাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারলাম না, মাছটা ওরা ছাড়ানোর চেষ্টা করতেছিল কিন্তু এমনভাবে জড়িয়ে গেছে বড়শিতে, কোনোভাবেই তারা হলো টেনে ছাড়াতে পারতেছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও মাছটা হলো তারা ছাড়াতে পারেনি, তাই তোমাদেরকে আর পুরোটা দেখাতে পারিনি, কারণ অতটা সময় ওখানে দাঁড়িয়ে থাকার ধৈর্যও আমার ছিল না, যেহেতু বাবু আজকে আমার সাথেই গিয়েছিল। তোমরা মাথা এবং যতটুকু অংশ দেখতে পাচ্ছ এতটুকু অংশ দেখেই বুঝতে পারছো যে মাছটা কত বড়। একেবারে পাকা রুই মাছ, না হলেও ৫-৬ কেজি ওজন হবে মাছটার। আর যাই হোক, অনেক চেষ্টা করেও তারা কিন্তু মাছটা ছাড়াতে পারেনি। আর সবাই যখন ব্যায়াম করতেছিল তখন এই যে আমি আর বাবু বসে কিছুটা সেলফি তুলে নিচ্ছিলাম। দুজনের সুন্দর একটা সময় কেটেছে আজকে, কারণ আমাদের আজকে আর হাঁটা হয়নি, এক পাক দিয়েছি ওই কোনো রকমে আর কি। তাই এই যে বাবুকে নিয়ে আমি বসে আছি আর সবাই ব্যায়াম শেষে এখন ছবি তুলতেছে। আসলে ছবি করার সময় আমি এই ভিডিওটা নিয়েছিলাম। আমি ওই প্রতিদিনই প্রায় হাঁটতে যাই, আর আমাদের এই হাঁটার সাথীর দলটার নাম হচ্ছে বকুলতলার সাথী। তা সবাইকে ছবি তোলার দায়িত্বটা আমারই বেশিরভাগ দিন পড়ে থাকে, কারণ সবার ছবি তুলতে গেলে একজন সেলফি নিলে আসলে ছবি ভালো আসে না, যেহেতু অনেক মানুষ। ছবিগুলো বেশিরভাগ দিনই আমি তুলে দিই। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার মানেই কিন্তু এই যে আমাদের সকালে একটা নাস্তার আয়োজন থাকে। অনেক দিন তোমাদের সঙ্গে হয়তো এটা দেখানো হয় না, কিন্তু এটা কিন্তু প্রতি শুক্রবারই মোটামুটি করে থাকে কোনো না কোনো কিছু খাবার। বেশিরভাগ দিনই হচ্ছে পরোটা, ডাল, ডিম ভাজি এগুলোই খাওয়া হয়। এখন এই যে সবার প্লেটে খাবার দেওয়া হয়ে গেছে, আর এখন আমি স্মৃতিচারণ হিসেবে একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। সবাই কিন্তু এখন খেতে বসে গেছে আর আমিও খেয়ে নিয়েছি। আর এই যে যে মুহূর্তগুলো, আসলে এই মুহূর্তগুলো একেবারে মনে রাখার মতো। আমাদের যেহেতু পোস্টিংয়ের চাকরি, কোথা থেকে কোথায় চলে যাব জানি না, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। এত সুন্দর একটা সময় আমরা যশোরে কাটাচ্ছি, এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। শুক্রবারের সকালটা অনেক সুন্দরভাবে পার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।